অনুমতি ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আপত্তিকর ছবি তৈরির গুরুতর অভিযোগ উঠেছে ইলন মাস্কের চ্যাটবট গ্রকের বিরুদ্ধে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এটি ডিপ ফেক ও শিশু পর্নোগ্রাফি তৈরিতেও ব্যবহৃত হচ্ছে। কানাডার প্রাইভেসি কমিশনার এআই টুলটিকে তাদের আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। এর প্রতিবাদে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে মাস্কের একটি বিশাল বেলুন মূর্তি বানিয়ে তীব্র বিক্ষোভ করা হয়েছে। স্পেসএক্সের এআই চ্যাটবট গ্রকে তৈরি হচ্ছে সম্মতিহীন আপত্তিকর ছবি। এই অভিযোগে নিউ ইয়র্কের রাজপথে ইলন মাস্কের বিশাল প্রতিকৃতি নিয়ে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। তাদের দাবি, প্রযুক্তিটি শিশুদের জন্য ক্ষতিকর কন্টেন্ট তৈরিতে উস্কানি দিচ্ছে। ফেব্রুয়ারিতে এক্সএআইকে কিনে নেয় স্পেসএক্স। এরপর থেকেই টুলটি কানাডা সহ নানা দেশে তদন্তের মুখে পড়ে। কানাডা সরকারের দাবি, প্রয়োজনীয় বিধিনিষেধ ছাড়া এমন কৃত্রিম বুদ্ধিমত্তা বাজারে আনা গোপনীয়তা আইনের সরাসরি লঙ্ঘন। তদন্তের মুখে ডিপফেক রুখতে সফটওয়্যারে পরিবর্তন আনার কথা জানায় এক্সএআই। তবে রয়টার্স জানায়, নতুন বিধিনিষেধের পরও চ্যাটবটটি ব্যবহার করে অনায়াসেই মানুষের আপত্তিকর ছবি বানানো যাচ্ছে। নিবির আমিন, নিউজ 24।